আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা রডের ফ্লেক্স পার্ট এবং ব্রেক পার্ট। এখন এখানে এই যে আমার কাছে একটা বেড কাস্টিং রড দেখতে পারতেছেন, এইটার কিন্তু একটা ফ্লেক্স পার্ট আছে, বা সিম্পল ভাষায় যদি আমি বলতে চাই তাহলে যে পাশটা হচ্ছে ফ্লেক্সিবল পার্ট, অর্থাৎ আপনি যত লোড দেন সমস্যা নেই, এই দিকেই হচ্ছে ফ্লেক্সিবল পার্ট। আর যখন আপনি তার উল্টো পাশটা, যেটাকে বলা হচ্ছে ব্রেক পার্ট, ওই দিকে লোড দিলে রডটা দ্রুত ভাঙবে। তো এটা কী জন্য ভাঙবে, কি আর ভাঙার কারণই বা কী, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে লুর ফিশিং করি, শোল মাছ ধরার জন্য মনোফিলামেন্ট কতটুকু গ্রহণযোগ্য। যারা মনোফিলামেন্ট ব্যবহার করবেন বেড কাস্টিংয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি দ্বারা সবাই উপকৃত হবেন, তাই রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও রিভিউ চ্যানেল, আর আমি আছি উমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলি যে মনোফিলামেন্ট এবং ব্রেড লাইন, এই দুইটা আমরা যে লুর ফিশিং করব বা শোল মাছ গজার মাছ ধরবো, আসলে এই দুইটার মধ্যে কোনটা পারফেক্ট এবং কোনটা আসলে রাইট ওয়ে, এটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে এলাস্টিসিটি আসলে কি। এলাস্টিসিটি হচ্ছে যে জিনিসটা টান দিলে বলে যাবে, আমরা এটাকে বলে যাওয়াই বলি। দেখেন, এটা নিয়ে আমার অনেক ভিডিও করা আছে। তো মনোফিলামেন্টের এলাস্টিসিটি যেটা হচ্ছে 5%, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে কার্প ফিশিং এর জন্য স্ট্যান্ডার্ড, লুর ফিশিং এর জন্য না। লুর ফিশিং এর জন্য অলওয়েজ জিরো এলাস্টিসিটি সবচেয়ে বেটার। যে আমরা যে শোল মাছ, আমরা কিন্তু বেসিক্যালি শোল গজারের কথা বলতেছি। অন্য দেশে যে মাছগুলো আসলে ধরা হয়, আমরা কিন্তু লুর ফিশিংয়ে মনোফিলামেন্ট দিয়ে আমরা কিন্তু ওই মাছের কথা বলতেছি না। আমরা বলতেছি আমাদের দেশে যেটা পাওয়া যাবে বা আমরা যেটা দিয়ে মাছ ধরবো, আমি কিন্তু সেটার কথা বলতেছি। তো মনোফিলামেন্ট এবং হচ্ছে ব্রেড লাইন, এই দুইটার মধ্যে কোনটা ব্যবহার করবেন হচ্ছে আপনি লুর ফিশিং বা শোল মাছ ধরার জন্য বা গজার মাছ ধরার জন্য। এখানে যেটা হচ্ছে মনোফিলামেন্ট, সেটার এলাস্টিসিটি বেশি, যার কারণে যখন হিট করবেন ওই এলাস্টিসিটির কারণে বা বলে যাওয়ার কারণে হিটটা ভালোভাবে হবে না। এখানে 85% মাছ ছেড়ে যাবে, কারণ শোল মাছ বা গজার মাছ, এই মাছগুলোর মুখ অনেক শক্ত হয়ে থাকে, অনেক জোরে হিট করতে হয়। এখন যদি এখানে ব্রেড লাইনটা ব্যবহার করেন, তাহলে ব্রেডেড লাইনের যে বিষয়টা সেটা হচ্ছে জিরো এলাস্টিসিটি। এটা টান দেবেন 0% এলাস্টিসিটি, কোনো ধরনের এলাস্টিসিটি বুঝবেন না। তাহলে এখন বোঝেন যে মনোফিলামেন্ট এবং ব্রেডেড লাইন, এটা যদি আপনি হিট করেন, একটা হচ্ছে জিরো এলাস্টিসিটি আর একটা হচ্ছে হিট করলে কি হয়, বলে যায়। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার ব্রেড লাইনের হিটটা কিন্তু বেশি হবে এবং খুব জোরে হবে। তো যাই হোক, যারা ভুলভাল ব্যবহার করতে যাচ্ছেন অবশ্যই এটা বাদ দেবেন, আপনারা ব্রেডেড লাইন ব্যবহার করবেন শোল মাছ এবং গজার মাছ ধরার জন্য। এটা হচ্ছে প্রথম টিপস। এখন দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা রডের ফ্লেক্স পার্ট আর হচ্ছে ব্রেক পার্ট, এই দুইটা পার্ট নিয়ে কথা বলবো। আর এটা কেন হয় সেটা একদম সিম্পলভাবে আপনাদের উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দেবো। তো এখন বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন এবং আমি সহজভাবেও বুঝাইয়া দেবো, কোনো সমস্যা নেই। এখানে যে আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটা বেড কাস্টিং রড। এটা একটা বেড কাস্টিং রড। এটাকে যখন আপনারা স্পিনিং করবেন তখন এইভাবে ঘুরিয়ে নিতে হবে, ট্রিগারটা উপরে আসবে, তখন ধরাও একটা মানে অতটা হ্যান্ডি হবে না। তো ওইটা আমি মেজর পার্ট ধরলাম না, ওটা কোনো মেজর সমস্যা না, কিন্তু মেজর সমস্যা হচ্ছে এক জায়গায়। সেই বিষয়টা আপনাদের একটু আমি ক্লিয়ার করতেছি। মনে করেন যে এই যে একটা কাগজ দেখতেছেন, এটা মনে করেন যে এটা একটা কার্বন ক্লথ বা যেটা দিয়ে রড তৈরি করা হয়। এখন এইটা যখন রোল করে বা টিউব আকার কেমনে হয়, যখন এটার উপরে একটা মেশিনের সাহায্যে এইভাবে ভাঁজ করে একটা টিউব তৈরি করা হয়। তখন সাধারণভাবেই বোঝা যাচ্ছে যে যখন ভাঁজ করা হয় তখন এই যে দুই পাশ, এই দুই পাশের যে কোনো এক পাশ কি হয়, যে কোনো এক পাশ আপনার জোড়া হয় বা জোড়া থাকে। এই যে আপনারা একটু ভালো করে দেখেন, এই যে এরকম জোড়া হয়, এই যে এরকম কিন্তু জোড়া হয়, যে কোনো এক পাশে যা এরকম জোড়া হয়ে যায়। এখন বিষয়টা আপনারা একটু ভালোভাবে বুঝবেন। এখন এই জোড়া হওয়ার কারণে কি বিষয়টা হয়, দেখেন এটার ফ্লেক্স পার্ট কোনটা আর হচ্ছে ভঙ্গুর পার্ট বা ব্রেক পার্ট কোনটা। এখন এই রডটা, যেটা এই যে জোড়া অংশটা উপরে থাকলে, মনে করেন জোড়া অংশটা উপরের দিকে দেয়া আছে, অর্থাৎ এটার ফ্লেক্স হবে নিচের দিকে, ভালো ফ্লেক্স হবে। এই দিকে ফ্লেক্স হবে, এই দিকে নিচের দিকে ফ্লেক্স হবে। উপরে আছে এই জোড়া পার্টটা, অর্থাৎ এই যে যেটাকে বলতেছি আমরা ব্রেক পার্ট, এই ব্রেক পার্টটা উপরের দিকে থাকবে। আর এই যে পাশে কোনো ধরনের জোড়া নেই, এটা থাকবে নিচের দিকে, অর্থাৎ এটা স্পিনিংয়ের ক্ষেত্রে এইরকম হয়। তো এরকম হলে আপনারা সাধারণ বিষয় চিন্তা করেন, এগুলো স্পিনিংয়ের ক্ষেত্রে নিচ দিয়ে কিন্তু গাইডগুলোও থাকে। তো যখন আপনারাও নিজেরাও এইভাবে একটা তৈরি করে নিজেরা একটু ভালোভাবে বুঝেন যে বিষয়টা যখন নিচের দিকে যখন লোড দেওয়া হবে, তখন
আসলে এই পাশটা ভাঙার সম্ভাবনা খুবই কম, মানে এই রডটা ভাঙার সম্ভাবনা খুবই কম, কারণ রডটাকে তৈরি করা হয়েছে এইভাবে। এখন বেড কাস্টিং এর বেলায় আসেন, এইরকমই আরেকটা, এই যে ব্রেক পার্টটা, এটাও ব্রেক পার্ট উপরের দিকে থাকে এবং বেড কাস্টিং এর গাইডটা উপর দিকে থাকে, যার কারণে ফ্লেক্স পার্টটা এই নিচের দিকেই থাকে। এখন এই যে ব্রেক পার্ট, এই ব্রেক পার্টটা যখন আপনি উল্টা দিকে, অর্থাৎ এই যে বিষয়টা আমি বুঝাচ্ছি, মনে করেন এটা হচ্ছে বেড কাস্টিং রড। এখন এই রডটা এই দিকে ফ্লেক্স হতে এটা অভ্যস্ত, এই দিকে ফ্লেক্স হইতে, অর্থাৎ উল্টো দিকে গাইড থাকবে উপর দিকে, এই দিকে ফ্লেক্স হইতে অভ্যস্ত এটা। এখন আপনি যদি এই রডটা এই দিকে, অর্থাৎ নিচের দিকে গাইড রেখে যদি এই দিকে এইভাবে যদি প্রেসারটা দেন, এটা কিন্তু দেখেন যে ফ্লেক্সও কিন্তু ভালোভাবে হচ্ছে না, হবে না। এখানে কারণ আছে। এই যে আবার এই বিষয়টা আমরা আবার একটু লক্ষ্য করি, এই যে বিষয়টা, এখন এই যে ফাটল পার্টটা যদি আমরা, বা এই যে জোড়া পার্টটা যদি আমরা এইভাবে নিচের দিকে দেই, নিচের দিকে দিয়ে যখন আমরা এইভাবে প্রেসার দেবো বা এইভাবে বাঁকা করতে চাইবো, এখানে কিন্তু সিম্পলি আপনি দেখতে পারতেছেন এখানে ভাঙার প্রবণতাটা খুবই বেশি, এই জায়গায় ভাঙার প্রবণতা খুবই বেশি। এটা আপনারা নিজেরাই হাতে নিয়ে এই বিষয়টা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। অর্থাৎ আমরা রং ওয়েতে এটা ব্যবহার করব না। রং ওয়ে বলতে আমরা বেড কাস্টিংয়ে স্পিনিং ব্যবহার করা যাবে না, আর হচ্ছে স্পিনিংয়ে বেড কাস্টিং হিসেবে ব্যবহার করা যাবে না। এখানে সিম্পল একটা বিষয় উদাহরণ দিলাম। আর একটা সহজভাবে উদাহরণ দেই, মনে করেন আমাকে আমার সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করছেন এবং আমার ফ্লেক্সিবিলিটিটা কিন্তু সামনের দিকে, আমি সামনের দিকে ঝুঁকতে অভ্যস্ত। এখন আমাকে যদি আপনি পিছন দিকে বাঁকা করতে চান, তাহলে কি বাঁকা হবে না ভেঙে যাবে? ভেঙে যাবে, এটা স্বাভাবিক। আমি কিন্তু পেছন দিকে বাঁকা হইতে পারবো না, আমার কিন্তু সামনের দিকেই আমি ফ্লেক্স বা ফ্লেক্সিবল, সামনের দিকেই ভালো বাঁকা হইতে পারবো, কিন্তু পেছনের দিকে পারবো না। অর্থাৎ রডের ক্ষেত্রেও এই সেম বিষয়টাই। এটা আপনারা ভালোভাবে নিজেরা একটু রিয়েলাইজ করেন, অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন যখন একটা এইরকম একটা কাগজ হোক বা অন্য কিছু দিয়ে আপনারা এইভাবে ট্রাই করে দেখেন যে এই যে ভঙ্গুর পার্টটা বা এই যে ব্রেক পার্ট, বা এখানে ব্রেক হয় বেশি এই কারণেই, তো এইটা যদি উল্টোভাবে ব্যবহার করেন, এই যে এটা নিচের দিকে নিয়ে যদি ব্যবহার করেন, তাহলে সহজেই ভেঙে যাচ্ছে, কিন্তু উপর থেকে এই যে নিচের দিক দিচ্ছেন সহজে ভাঙতেছে না। এটাই হচ্ছে এটার কারণ, মূল কারণ। অর্থাৎ যে রড যেভাবে তৈরি করা বা যে ওয়েতে ব্যবহার করতে বলছে বা ডিরেকশন দিছে, ওইভাবেই ব্যবহার করা বেটার। তাহলে আপনারা ভালো একটা পারফরমেন্স পাবেন এবং রড ভাঙার হাত থেকে রক্ষা পাবেন। তো আবারও বলি, ব্রেড লাইন কিন্তু আমাদের শোল মাছের জন্য সবচেয়ে পারফেক্ট। ব্রেডেড লাইন, মনোফিলামেন্ট ব্যবহার থেকে দূরে থাকুন, না হলে আপনারা দেখতে পারবেন যে মনোফিলামেন্টে অনেক সময় দেখবেন নট স্ট্রেংথ কম থাকার কারণে লাইনও ছিঁড়ে গেছে, প্লাস হচ্ছে মাছটাও হিট হয় নাই, এরকম সম্ভাবনায় আপনারা বেশি হবে। আর সবচেয়ে বড় ঝুঁকি যেটা থাকে সেটা হচ্ছে যখন কিছুর সাথে বেঁধে যায়, যখন টান দেন, এই ইলাস্ট্রিসিটির কারণে ওই লুডটা খুব দ্রুত বেগে এসে আপনার শরীরে যে কোনো অংশে হিট করতে পারে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন যে আসলে একটা রড বা যে কোনো রড কিভাবে ব্যবহার করতে হবে, কোনটা কোনভাবে ব্যবহার করতে হবে, আর কোনটা কিভাবে তৈরি করা হয়েছে, এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।